বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে ঢাকার পৃথক দুই স্থানে দুইজন ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার আস্থাভাজন বাংলাদেশ পুলিশের প্রাক্তন দুই মহাপরিদর্শকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই দুই আইজিপি হলেন শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে শহীদুল হককে 7 দিনের ও আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তাদের ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের পর তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়। প্রাক্তন এই দুই আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বুধবার সকাল 6:45 নাগাদ রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হয়। রিমান্ড আদেশ শেষে সকাল 7:45টার দিকে একটি গাড়িতে সাবেক দুই আইজিপিকে সিএমএম আদালত থেকে নিয়ে যাওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত গ্রেপ্তারের আসামিদের মধ্যে দীপু মনির পর এই 3 পুলিশ কর্মকর্তাকে হাতকড়া পরানো হয়নি। বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্ত কর্মকর্তা উদ্ঘাটন করেন এবং আরও অধিক তদন্তের জন্য তাই রিমান্ডে চাওয়ার দরখাস্ত দেন এবং এই রিমান্ড দরখাস্ত দেওয়ার পরিপ্রেক্ষিতে আদালত রিমান্ড 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল্লাহ আল মামুন সদ্য যিনি আইজিপি ছিলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সলা পরামর্শ করে এবং সেখান থেকে বের হয়ে আসে তিনি তার অফিসে সাংবাদিকদের সামনে এবং টেলিভিশনে বিভিন্ন মিডিয়াতে তিনি বলেছেন যে কঠোর হস্তে এই আন্দোলনকে দমন করা হবে এবং এও বলেছেন যে দেখামাত্র গুলি করা হবে কেউ যদি এই আন্দোলনে শরিক হয়। বসিলা চৌরাস্তায় যে হত্যাটা হয়েছিল দোকানি আব্দুল সাইদ, এই হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করে এবং এই মামলায় শুনানি অন্তে তার বিরুদ্ধে 8 দিনের রিমান্ড মঞ্জুর। হত্যা মামলায় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো রিমান্ড হয় না। আমরা বিজ্ঞ আদালতের সাবমিশনগুলো রেখেছি যে আইন যে মামলাগুলি হচ্ছে ঢালাওভাবে এই মামলাগুলোতে ভবিষ্যৎ কী এবং ভবিষ্যৎ যদি না থাকে তাহলে বাদী ক্ষতিগ্রস্ত হবে এবং প্রকৃত বিচারের বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি যাও